করছেন কেন? কি হলো ডক্টর জেসি? আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আবার এসব করেছেন ডক্টর জেসি? ইয়েস ইয়েস, আমি ড্রিঙ্ক করেছি। আপনার কি? এসব কি বলছেন আপনি? আপনার কোনো ক্ষতি হোক আমি চাই না ডক্টর জেসি। আপনার কি মান্নাত? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, আমার কিছু হলে সত্যি কি আপনার কিছু যায় আসে? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। এসব কেন বলছেন আপনি? কেন বলছেন? আমাকে কি এতটাই অকৃতজ্ঞ বলে আপনার মনে হয়? আমি তো মরেই গেছিলাম, আপনি আবার আমাকে নতুন একটা জীবন দিয়েছেন। আর আপনি ভাবলেন কি করে আপনার কোনো ক্ষতি হলে আমার খারাপ লাগবে না? কৃতজ্ঞতা ভেক শব্দ। আমি এসবে বিশ্বাস করি না, আমি এসবে বিশ্বাস করি না। সেটা আপনার ব্যাপার। আমাকে এতটা অকৃতজ্ঞ বলে আপনার মনে হয়? আমার কি মনে হয়, আজ সব থাক মান্নাত। আপনি শুধু আমার কটা প্রশ্নের জবাব দিন। কি উত্তর দেব নীলু? জেসির ওপর কোনো ভরসা আছে? একদম ঠিক বলেছো না। উফ, এতক্ষণ ধরে কি করছে কে জানে। আরে নীলু, জেসি যদি মান্নাতকে উল্টোপাল্টা কিছু বলে তাহলে কি হবে বলতো? আমি এবার নক করছি। না না, একদম নয়। জেসিকে তুই চিনিস না? শোনো মা, তুমি ওকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছো। ওকে এত ভয় পাওয়ার কি আছে? সত্যি নীলু, আজকে আমার সত্যিই ভয় লাগছে। তুমি কেন এত টেনশন করছো? এদিকে ওখানে চেঁচাচ্ছে, আশ্চর্য। তোকে আমি বোঝাতে পারবো না, জেসিকে আমি অনেকদিন পরে অশান্ত দেখছি। জানিস, জেসি আজকে ড্রিঙ্ক পর্যন্ত করেছে। সে কি? মা, মা এখন কি হবে? আমরা ভাইয়াকে শান্ত করবো কি করে? একমাত্র মান্নাতই পারে। হ্যাঁ, মান্নাতই পারে অশান্ত জেসিকে শান্ত করতে। আমি? ইয়েস ইয়েস মান্নাত, ইউ। আপনি শুধু আমাকে না, মা, নীলু, সবাইকে আপনি আপনার ব্যাপারে অন্ধকারে রেখেছেন। ডক্টর জেসি এসব আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। ডক্টর জেসি, আপনি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। আমি সব বুঝতে পারছি। আপনার সব মনে আছে কি? আমি ঠিক বুঝছি না? কি হলো বলুন, কি হলো বলুন? আমি ঠিক বলছি তো? কি হলো? আমি সব বুঝতে পারছি ডক্টর জেসি, আমি সব বুঝতে পারছি। শুনুন, আপনি আপনি এখানে বসুন, আমরা না এই নিয়ে পরে আমাকে এসব বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমি ড্যাম শিওর আজ আমি আপনাকেই দেখেছি। এই রে, ডক্টর জেসি কি সত্যি সব জেনে গেছে? ডক্টর জেসি, এসব আপনি কেন বলছেন? কেন এভাবে রিয়্যাক্ট করছেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তাই? দেখুন, আমি এখানে থাকলে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি কালই এখান থেকে চলে যাব। মান্নাত, সরি। আপনি আবার আমাকে ভুল বুঝছেন। আমি আমার জন্য নয় মান্নাত, এখন পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে
তাতে একটা ব্যাপার খুব পরিষ্কার, এই কলকাতা শহরে আপনি সেফ নন। উত্তরাখণ্ডেও কি আমি সেফ ছিলাম? তাই তো বলছি আপনাকে, অযথা আমাকে নিয়ে টেনশন করবেন না। আর আমার সাথে আমার স্বয়ং রাধা মাধব আছে, আমার রাধা মাধব আছে। একটা সত্যি কথা বলবেন না? কি? আর ইউ ম্যারিড? কি হলো, কিছু বলছেন না কেন? আপনি কি বিবাহিতা? যদি বলি যে আমিও নিজে এই প্রশ্নের উত্তর খুঁজছি, তাহলে আমায় বিশ্বাস করবেন আপনি? খুঁজলেই কি সব প্রশ্নের উত্তর মেলে ছোট? জানি মেলে না, তবুও বারবার কেন মনটা এত বিদ্রোহ করে বলতো? সবকিছু এত মিথ্যে মনে হচ্ছে অশ্মি, এত অচেনা মনে হচ্ছে। পারিনি রে, আর সেই জন্যই তো এইভাবে হারিয়ে গেলাম। কেন কেন পারিনি? কেন তো হারিয়ে ফেললাম? কেন বলো আমায়? জানি না চোরদা, আমি জানি না। আমার মনে হয় ভগবান হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, তার বিচারে হয়তো আমাদের ভুলের প্রায়শ্চিত্ত এখনো বাকি। আমি সব পরীক্ষা দিতে রাজি, কিন্তু আমি ওকে ফিরে পেতে চাই। অ্যাট এনি কস্ট আমি ওকে ফিরে পেতে চাই। তুই বল, আমি ওকে ফিরে পাবো তো? পাবো, তুই বল। পাবি ছোটদা, নিশ্চয়ই পাবি, নিশ্চয়ই পাবি। তুই দেখিস, তুই নিশ্চয়ই পাবি। আমি জানি রে ছোটদা, তোদের ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। তাই তোর এই ভালোবাসাই একদিন রাশিকে ঠিক ফিরিয়ে আনবে। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করবো ডক্টর জেসি, আজ হঠাৎ এমন কি হলো যে আজ ঠিক আপনারই মতো দেখতে একটা মেয়েকে কয়েকজন ছেলে মিলে একটা পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে, বিশ্বাস করুন মান্নাত, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে ওটা আমি, তাই তো? হ্যাঁ ঠিক তাই। এসব পাগলামির কোনো মানেই হয় না ডক্টর জেসি। আপনি কেন বুঝতে পারছেন না কলকাতা আপনার জন্য সেফ নয়? তাছাড়া ওই মেয়েটা আপনারই মতো দেখতে একদম। শুধু ওই মেয়েটা কেন, মেয়েদের আত্মসম্মানের প্রশ্ন উঠলে সব মেয়েদের অবস্থাই এক। বুঝেছি, কথা করাচ্ছেন তাই তো? না তো, যা সত্যি আমি তাই বলছি। মানছি আজ আপনার খুব টেনশন হয়েছে, কিন্তু তাই বলে বাড়ি ফিরে এসে ড্রিঙ্ক করার যথেষ্ট কারণ কি ওটাই? সেই কৈফিয়তটা আপনাকে দিতে হবে তাই তো? অথচ আপনার কারো কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দায় নেই। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি বন্দি নই। তাই আমি কোথায় যাব, কি করব, সেই ব্যাপারে আমার যথেষ্ট স্বাধীনতা আছে।
আমি যথেষ্ট বড় হয়েছি, কোথাও যাওয়ার মতো যথেষ্ট বোধ বুদ্ধি আমার হয়েছে। তাহলে বারবার এভাবে আমাকে কেন জেরা করেন ডক্টর জেসি? কারণ আমি আপনাকে কি হলো, চুপ করে গেলেন কেন? বলুন বলুন। জেসি কখনো কাউকে কৈফিয়ত দেয় না মান্নাত। মান্নাত, তুমি তো জানো আমার জেসি পাগল ছেলে। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি জেসিকে ভুল বুঝো না মান্নাত। আমার মনটা আজকে বড্ড অস্থির লাগছে মাইজি। আমাকে প্লিজ একটু একা থাকতে দিন, প্লিজ একটু একা থাকতে দিন। পালিয়ে গেছে? ওর লজ্জা করছে না বলতে পালিয়ে গেছে? এই শোনো রাধেশ্যাম, অনেক হয়েছে। আমি অনেক ওয়েট করেছি পেশেন্টলি। কার সর্বনাশের মতলব আঁটছে অবলা রায়? বিক্রমপুরের সবাই ভালো আছে তো? আর তাছাড়া আমাকে নিয়ে তো চিন্তা করার কিচ্ছু হয়নি, কারণ আমি এখন তো তোমাদের সাথেই থাকবো এখানেই। রাশিদ, তুই কি সত্যি এখানে? তোমরা তাড়িয়ে না দিলে আমি এখানেই থাকবো। এক্ষুনি আমার তোমাদের কাছে যেতে ইচ্ছে করছে মা, খুব যেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে চিৎকার করে বলি, মা তোমার রাশি মরেনি, তোমার রাশি মরেনি মা, এখনো বেঁচে আছে। কিন্তু তা তো সম্ভব নয়। ওই অপলা রায়কে শাস্তি না দিলে যে আমি শান্তি পাবো না মা। কিন্তু এভাবে চুপ করে বসে থাকাটাও সম্ভব নয়। বাড়ির একটা খবর যে আমাকে পেতেই হবে। কিন্তু কি করে, কি করব আমি এখন? কি করে পাবো বাড়ির খবর? আদিকে একটা ফোন করব। কিন্তু কি বলবো আদিকে? কি বলবো? ও আমাকে চিনতে পারবে তো? The number you are calling is not reachable at the moment. Please call again. The number you are calling is not reachable at the moment. Please call again. মান্নাত, মাইজি, নীলু, সবাই একসাথে কিছু বলবেন? হ্যাঁ, এটাই বলতে এসেছি যে তুমি না খেলে আমরা কেউ খাবো না। হ্যাঁ, তুমি না খেলে আমরা কেউ খাবো না। পূর্বা, তুমি কখন এলে? আমার আর খিদে টিদে নেই, পূর্বাকে পেয়ে আমার সব খিদে চলে গেছে। আমি এতদিন ধরে নার্সিং করছি, এত মানুষের সেবা করছি, কিন্তু এতটা গুরুত্ব আমাকে আজ পর্যন্ত কেউ দেয়নি যতটা তুমি আর জেসি স্যার আমাকে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার তো মনে হয় তোমার আমার দুজনের কাছ থেকেই জেসি স্যারের একটা বিশাল থ্যাঙ্কস প্রাপ্য। এটা কিন্তু একদম ঠিক বলেছো। তোমাদের দুজনকে মিট করানোর পুরো ক্রেডিটটাই কিন্তু ভাইয়ার। একদম। এই কথাটা মান্নাতকে আমি বারবার বলেছি। জেসির বাইরেটা যেমন, ভেতরটা ঠিক তার উল্টো। আমিও ওকে বলেছি জেসি স্যারের মতো মানুষই হয় না। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি আর অস্বীকারও করি না, কিন্তু তাই বলে উনি আমাকে ঘরে বন্দি করে রাখতে পারেন না।
আচ্ছা আচ্ছা, নীলু তো স্বাধীনভাবে বাইরে বেরোতে পারে, আর আমি বেরোতে গেলেই ওনাকে কেন কৈফিয়ত দিতে হবে? কারণ বিপদ তোমাকে তাড়া করে বেড়াচ্ছে মান্নাত। তুমি এটা খুব ভালো করেই জানো, শুধু জেসি নয়, আমরা সবাই তোমার ভালো চাই। তুমি মনের জোরে সবকিছু করছো, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। এসব ওষুধটা লাগিয়ে দিই। মাইজি, আমি নিজেই লাগিয়ে নেব। মান্নাত, তোমাকে আমি বললাম তো বসতে, চলো। না না মাইজি, আমি বড়দের কথা শুনতে হয়, চলো বসো। নীলু শোনো না, আমি আরে বসো এখানে, পাটা তো। আরে নীলু ছেড়ে দাও, আমি নিজে। নীলু ওদিকটা যা। হ্যাঁ মাইজি, আমার কথা। আর একটা কথা শুনতে চাই না, ওষুধটা লাগাবো তারপর চুপচাপ গিয়ে খাবে। হাতটা সরাও, মাইজি সরাও, আমি বলছি মান্নাত, হাত সরাও প্লিজ, ছেড়ে দিন না। আমি এ কি কি অবস্থা তোমার পায়ের? কিসের দাগ এগুলো? বহুত তেজ না তোর, হ্যাঁ? আচ্ছা, তোমার কি কোনো বিকার নেই? দেখ পায়ের অবস্থাটা দেখ শুধু। তুমি কি কোথাও পড়ে গিয়েছিলে? পড়ে যাক আর না যাক, ও যেভাবে ঘরবার করছে তাতে ওর পা এই চাপটা নিতে পারছে না। আচ্ছা, তোমাকে জ্বালা যন্ত্রণা কিচ্ছু হচ্ছে না? পায়ের চোটগুলো দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কিন্তু মন মান্নাত, তুমি মাঝে মাঝে এমন কিছু কথা বলো যাতে তোমাকে কোনো প্রশ্ন করতে ইচ্ছে করে, কিন্তু তুমি আমাকে বারণ করেছো, তাই তোমাকে আমি কোনো প্রশ্ন করব না। তবে একটা কথা শুধু বলবো, কে বা কারা তোমাকে এই আঘাত দিয়েছে আমি জানি না, কেন তারা তোমাকে শেষ করে দিতে চায় সেটাও আমি জানি না, কিন্তু তোমার মতো মেয়ের যারা ক্ষতি চায় তারা কোনোদিনই শান্তিতে থাকতে পারবে না। আমি অপলা রয়, জীবনে যা চেয়েছি পেয়েছি, ইনফ্যাক্ট অর্জন করেছি। কে কে কি করে বুঝে গেলেন মা? জল খেয়ে নিন মা।